আজকে যে দাবিটি তারা তুলেছেন, আমি এটা নিয়ে শুধু এতটুকু বলবো, তারা এদের সঙ্গে বৈঠকে গেছেন তাদের দল, তাই না? এই যে সংস্কার কমিশনের বৈঠকে কই, তখন তো চিন্তা করেন নাই যে এই দলের বিচার হইতে হবে। এই জন্যই তো বললাম তারপরে রাজনৈতিক যখন বক্তব্য। যখন বেড়াতে গেলেন আমেরিকাতে তিনটি দল, তখন তো বলেন নাই যে আমরা যাব না তাদের সাথে। তখন তো তারা আমেরিকা বেড়াতে গিয়েছেন ডিম খাওয়ার ঝুঁকি নিয়ে। হ্যাঁ, কিন্তু এই দলকে তো কেউ ডিম মারে নাই, ডিম মেরেছে তাদেরকে। তারপরে কি হলো? আপনি সত্যি কথা, কিন্তু ওইখানে অপমানিত হচ্ছে কোন দুটি দল? জামাতের নেতা জামাত ছিলেন। ইসলাম অপমানিত হয় নাই, তারা কিন্তু মূল দরজা দিয়ে বের হচ্ছে, ওনারা বের হচ্ছে পিছন দিক দিয়ে। কেন এটা আমি জানি না। এগুলা কিন্তু সব এই সরকারের একটা, আমি মনে করি, ভুল অথবা এক ধরনের ব্যর্থতা। এবং তারপরে কি ঘটেছে? তারপরে যখন এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, তারা তো বলেন নাই যে এইখানে যুদ্ধাপরাধের সাথে জড়িত দল আছে, স্বাক্ষর করলে আমরা করব না। তারা কিন্তু অন্য দাবি দাওয়া তুলেছেন। যখন পিআরের দাবি উঠেছে, তারা তো হালকা হালকা আমেজও দিয়েছেন যে ওনারা সব জায়গাতে পিআর চান। আমার কাছে কেন জানি মনে হয় যে রাজনৈতিক লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আমাদের তরুণদের দল খুব ভালো কোনো পরামর্শদাতা পাচ্ছে না। না পাওয়ার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন অন এন্ড অফ দাবি, অর্থাৎ সাময়িক দাবি দেওয়া তুলে এক ধরনের মাঠে গরম রাখার চেষ্টা করছে। আরও আছে, যখন তারা এই যে এই সকল কিছুর পরও যখন আসন ভাগাভাগি হচ্ছে, তখন কি তারা বলেছেন যে এই দলের সঙ্গে ঐক্য করলে আমরা তাকে বিরোধিতা করব? এটাও কিন্তু বলেন নাই। ফলে আমার কেন জানি মনে হয় যে, এবং আরো ব্যাপার আছে, মিয়া গোলাম পরোয়ার সাহেব যখন বলেছিলেন পিতা পুত্রের সাথে, মানে এক ধরনের একটা মন্তব্য করেছিলেন, তাই না? পিতা পুত্রের তুলনা করেছিলেন, তখন তো বলেন নাই যে আমরা পুত্র না, আমরা অন্য কিছু।